নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি দুপুরে রান্না করছি পটল, আলু আর ডিম দিয়ে ঝোল। আর এখানে লাউ ফুল তুলেছি, লাউ ফুল আর কমলি শাকের ভাজা। আর বন্ধুরা, লাউ ফুল আর কমলি শাকের ভাজা করব। আর পটল আমি ছাড়াচ্ছি, পটল ডিম ঝোলে দেব। তো বাড়িতে অনেক দিন থেকে পটলগুলো ছিল, তো পটলগুলো একটু হলুদ হয়ে গেছে। আর আমাদের এক পাখা উনান বলে আগে আমি ভাত হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন বসে বসে পটলের ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, লাউ ফুল তো ডালের বড়া খেতে খুবই সুন্দর লাগে। আজকে ডালটা ভেজানো হয়নি, সেই জন্য শাক দিয়ে ভাজবো। আর আমার ভাত হাঁড়িটা ফুটে গেছে, এখন ভাত হাঁড়িটা আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর বন্ধুরা, অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। তো এখন আমি নামগুলো এক এক করে নেব। প্রথমে কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই, কমেন্ট করে বলল দিদিভাই তোমার বাড়ি কোথায় জানিও। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বকখালিতে। আর দিদিভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। সাগর থেকে সুমন দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে একবার নাম নিও। হ্যালো দাদাভাই, তুমি কেমন আছো বলো। আর তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর মধুমিতা দিদিভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তুমি দুপুরে কি রান্না বান্না করছো। দিদিভাই আজকের আমি দুপুরে আলু পটল আর ডিম দিয়ে ঝোল আর কমলি শাক আর লাউ ফুলের ভাজা। আর দিদিভাই তুমি আজকে দুপুরে কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানিও। শিল্পা দিদিভাই কমেন্ট করে বলল দিদিভাই তোমার সব ভিডিওগুলো খুব সুন্দর হয়। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর রিয়া দিদিভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার বাড়িটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানিও। দিদিভাই আমি তো অনেকবার বলেছি, তো আবার একবার বলে দিচ্ছি, আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বকখালিতে। আর তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা, এই ছিল আজকের কমেন্ট। আমার পটলের ছাল ছাড়িয়ে পটল কুচানো হয়ে গেছে, এখন আমি আলুর ছাল ছাড়িয়ে আলু কুচে নেব। আর বন্ধুরা, ডিম আর আলু পটলের ঝোল খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, কালকের আমাদের এদিকে প্রচুর বর্ষা হয়েছিল, পুকুর আর মাঠঘাট সব পুরো ডুবে গেছে। কিন্তু আজকের আবহাওয়াটা খুব সুন্দর আছে। আর আমার ঝোলের জন্য আলু আর পটল কুচানো হয়ে গেছে, তো এখন আমি পেঁয়াজটা ছাড়িয়ে কুচিয়ে নিচ্ছি। এদিকে ভাত হাঁড়িটাও হয়ে গেছে, তো ভাত হাঁড়িটা আমি একটু পরে নামিয়ে নেব। মাঠে আমি উচ্ছা তুলতে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। আর বন্ধুরা, পেঁয়াজ আমার কুচানো হয়ে গেছে, এখন আমি রসুনটা ছাড়িয়ে কুচিয়ে নেব। আর কমলি শাকের ভাজায় রসুন দিলে খেতে খুব সুন্দর লাগে। আর তার সাথে ঝোলেও একটু রসুন দেব। আর বন্ধুরা, আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, এখন আমি দেখছি ভাত হাঁড়িটা হয়ে গেছে কিনা। ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে, তো এখন আমি বঁটিটা রেখে তারপরে ভাত হাঁড়িটা আমি নামিয়ে দেবো। আর বন্ধুরা, ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে, আমি ভাত হাঁড়িটা নামিয়ে দেবো, সেই জন্য ভাত হাঁড়িটা একটু মুছে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি দুটো বালতিতে কেন বলো তো ফ্যান গড়াচ্ছি। একটা সিলভারের বালতিটা একটু ফুটো হয়ে গেছে, সেই জন্য ওই বালতিতে ফ্যান গড়ালে ফ্যান সব পড়ে যাবে, সেই জন্য আমি দুটো বালতিতে ফ্যানটা গড়াচ্ছি। আমি তো ভাত হাঁড়িটা গড়াতে দিয়ে দিয়েছি। আর এখন আমি প্রথমে ডিমের ঝোল রান্না করব। তো একটা ডিম ছিল, ডিমটাকে আমি ফাটিয়ে ঝোল রান্না করব, সেই জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটি আমি হলুদ আর লবণ মাখিয়ে দিই, তারপরে ডিমটা ফাটিয়ে দেবো।
পেঁয়াজে আমার লবণ, হলুদ আর লঙ্কা মাখানো হয়ে গেছে। এখন আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি একটু খুন্তি দিয়ে ঘুটে নিচ্ছি। ডিমটা আমার খুন্তি দিয়ে ঘোটানো হয়ে গেছে। তো এখন আমার কড়াটাও গরম হয়ে গেছে। কড়াতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। বেশি জ্বালনটা লাগছে। আর এই ডিমটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। আর ডিমটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। আর ডিমটা এইভাবে একটু ঘুরিয়ে দিলে ডিম ভাজাটা একটু বড় হয়ে যাবে। তো সেই জন্য ডিমটাতে একটু ঘুরিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি ডিম ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিই, কারণ ডিম ভাজাটা ফুলে যাবে আর লৌটাতে খুব সুন্দর হবে। এখন আমি ঢাকাটা খুলে দেখছি ডিমটা কেমন হয়েছে। আর দেখো বন্ধুরা, ডিমটা কত সুন্দর ফুলে গেছে। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তো ডিম ভাজা হয়ে গেছে। তো এখন আমি ঝোল রান্না করব। আমি তো রান্না করতে বসে গেছি। আমার তো রসুন বাটা হয়নি, তো আজকে আমি রসুন কুচিয়ে ঝোলে দিয়ে দেবো। আমি ডিম ঝোল রান্না করব। তো প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর তার সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা আমি তেলে একটু ভেজে নিয়েছি। আর এখন আমি তেল দিয়ে রসুনটা দিয়ে দেব। আর পটল আলুতে আমি এখন জল দিয়ে দিয়েছি। পটল আলুটা ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি কড়াতে দিয়ে দেব। আর বন্ধুরা, পটল আলুটা আমি উঠিয়ে দিয়েছিলাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু তেলও আমি দিয়ে দিচ্ছি। পটল আর আলু আমি সব মশলা দিয়ে সঙ্গে নিচ্ছি। তো এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তার সাথে জল দিয়ে দিচ্ছি। আর ডিমের ঝোলটা হয়ে গেলে তারপরে আমি শাকের ভাজা করব। আর আজকের অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করব। ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।